সমুদ্র, পাহাড়, নদী ও হাজার বছরের ইতিহাসের শহর চট্টগ্রাম। বাংলাদেশের অন্যতম প্রাচীন বন্দরনগরী এই অঞ্চল শুধু অর্থনীতির জন্য নয়, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রেও সমৃদ্ধ। এখন বিয়ে শাদী হতে হবে আল্লাহ যদি বিয়ের বয়স তো আর হাত থেকে আর গুছু দিয়ে দেবো হত বাদ থাকতে। এই অঞ্চলের মানুষের মুখের ভাষা চাটগাইয়া, যে ভাষাটি শত বছরের ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী। আরে মধু হই হই আরে বিষ হাবাইলা হনহারনে ভালোবাসার দাম না দিলা। বাংলা ভাষার অনেক আঞ্চলিক রূপ থাকলেও চাটগাইয়া ভাষা তার ধ্বনি ও শব্দের জন্য একেবারেই আলাদা, যা এই ভাষাকে দিয়েছে তার নিজস্ব পরিচয়। তাই মানুষের কথোপকথনের মাধ্যম নয়, এই ভাষা মানুষের দৈনন্দিন জীবন, সংস্কৃতি ও আবেগের বহিঃপ্রকাশ। তাই আড্ডা, বাজার দর বা পারিবারিক গল্প সবখানেই ব্যবহৃত হয় এই ভাষা। অরিজিনাল আপনার চট্টগ্রামের তারা কিন্তু চট্টগ্রাম চলে আসবে, কোনো না কোনো প্রকার বা কোনোভাবে চলে আসবে। আর ওই ভাষা আমাদের আঞ্চলিক ভাষা এবং মায়ের ভাষা, এটা আমাদের না বলে নয় এবং এটা আমার বলতেই হবে। আমি যত সাত ভাষায় কথা বলি না কেন, চট্টগ্রাম আঞ্চলিক ভাষা চাটগাঁইয়া ভাষায় যদি কথা বলতে না পারি তাহলে আমার ভালো লাগবে না, আমার মনের মধ্যে শান্তি পাবো। যেমন ধরো শহরে যাই, ঢাকা যাই, আমরা সাধু ভাষায় কথা বলি, তখন ওখানে একটা লোকের সাথে আমার সাথে দেখা যায়, তখন আমরা ডাক দিই ওটা কেন আসোস, অতপর দায় ভালো আছি, আর অন্যজন চাইতে এ না মজা ভাই। ভাষা গবেষকদের মতে চট্টগ্রামের ভাষার শেকড় প্রাচীন প্রাকৃত ও মধ্যযুগীয় বাংলায়। সমুদ্র বন্দর কেন্দ্রিক বাণিজ্যিক কারণে এখানে আরবি, ফার্সি, পর্তুগিজ ও আরাকানি বণিকদের যেমন আনাগোনা হতো, তেমনি তাদের শব্দধ্বনি কালে কালে যুক্ত হয় এ ভাষায়। চট্টগ্রাম থেকে দক্ষিণে দেশের শেষ বিন্দু পর্যন্ত প্রচলন আছে চাটগাইয়া ভাষার। আরবীয়রা এসছে, পর্তুগিজরা এসছে, ইংরেজরা এসছে, অন্যান্য বহু দেশের লোক এসছে, এসে এখানকার জনসমাজে মিলেমিশে একাত্ম হয়ে গেছে। সেই জন্য ওই সমস্ত দেশের ভাষাগুলো চট্টগ্রামের ভাষায় একটু বেশি পরিমাণে তুলনামূলকভাবে প্রমিত বাংলার চেয়ে আছে। আর চট্টগ্রামে তো বাংলা ভাষার চর্চা শুরু হয়েছে সেই চর্যাপদের আমল থেকে, প্রাচীন যুগের আমল থেকে। সপ্তম, অষ্টম, নবম শতাব্দীতে যে সময়ে বাংলা ভাষার আদিতম নিদর্শন চর্যাপদ রচনা হয়েছে বলে মনে করা হয়। বৌদ্ধ সংস্কৃতির পীঠস্থান ছিল চট্টগ্রাম, এবং চট্টগ্রামের চর্যাপদে আমরা চট্টগ্রামের বহু শব্দ পাই, যে আইলা তে গেলা। বিশ্বের শীর্ষ ১০০টি কথ্য ভাষার তালিকায় চাটগাইয়া ভাষার অবস্থান ৮৮তম। বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী এই ভাষায় কথা বলে ১.৫ কোটিরও বেশি মানুষ। ভাষার পাশাপাশি আলাদা ঐতিহ্য রয়েছে চট্টগ্রামের লোকজ সংস্কৃতিতেও। গান, নাটক ও গল্পে এই ভাষার ব্যবহার মানুষের আবেগকে আরো জীবন্ত করে তোলে। চানমুখে মধুর হাসি ও ভাই, চানমুখে মধুর হাসি, দেবাইল্লা বানাইল রে মোরে সাম্পানে। শত শত বছর ধরে এই অঞ্চলের মানুষের জীবনধারা, প্রেম, আনন্দ, বেদনা ফুটে ওঠে গান, কবিতা ও শিল্প সংস্কৃতিতে। চট্টগ্রামের গানের একটা বড় অংশ জুড়ে আছে নদী, সাম্পান এবং মহেশখালীর পান। আবার বিদেশে অবস্থানরত স্বামীর জন্য নারীর যে বেদনা, বিচ্ছেদ, এবং পাশাপাশি আমাদের যে পার্শ্ববর্তী দেশ বার্মা, রেঙ্গুন, একসময় আমাদের দেশের মানুষ রেঙ্গুনে যেত, দুবাই যায়, তাদের নিয়ে তাদের যে প্রতি ভালোবাসা, নারীর যে ভালোবাসা, সেই সব বিষয়গুলো নিয়ে অসংখ্য গান তৈরি হয়েছে। মৌলানা হাদির যে গান বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জ্বলে, বিনয় করি গো প্রিয়া আয় আয় রে, এটা তো শুধু মাইজবান্ডার দরবার না, শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশ ছাড়িয়ে আমাদের যে কলকাতা, সেখানেও কিন্তু এই গানগুলো প্রচুর গাওয়া হয়। তো এভাবে আমাদের চট্টগ্রামের গানের ভুবন কালে কালে সমৃদ্ধ হয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক গান ও কবিতার প্রধান বিষয় প্রেম, বিচ্ছেদ, প্রকৃতি আর মানুষের জীবনযাত্রা, যেখানে বারবারই উঠে আসে কর্ণফুলী নদী, সাম্পান, নদীকেন্দ্রিক জীবন জীবিকা। সোডো সোডো ঢেউ তুলি ফানি, সোডো সোডো ঢেউ তুলি, লুসাই পাহাড় উতুলামি আরে যার গই কর্ণফুলি। রমেশ শীল, এম এন আক্তার, আব্দুর গফুর হালি, সৈয়দ মহিউদ্দিন, শ্যামসুন্দর বৈষ্ণব, শেফালি ঘোষ, সঞ্জিত আচার্য
মোহনলাল দাস সহ অসংখ্য কালজয়ী গীতিকার, সুরকার ও শিল্পীর হাত ধরে যুগে যুগে সমৃদ্ধ হয়েছে এই জনপদের শিল্প ও সংস্কৃতি। অগ্রজদের এই ধারা অব্যাহত রেখেছে বর্তমান শিল্পীরাও। আঞ্চলিক গান হচ্ছে আমাদের প্রাণের গান, আমাদের মাটির গান, আমাদের মায়ের গান, আমাদের নদীর গান, বন্দরের গান, মাটি ও মানুষের গান আঞ্চলিক গান। আমি তো মনে করি এখন সারা বিশ্বে আঞ্চলিক গানে একমাত্র জনপ্রিয়। কারণ আঞ্চলিক গান এমন একটা গান যা সুরের মধ্যে জাদু আছে, কথার মধ্যে জাদু আছে, মানে অন্যরকম একটা প্রাণ আছে আঞ্চলিক গানে। আঞ্চলিক গান না গাইলেই চলে না। শিল্প, সংস্কৃতি ও ভাষার মতোই আলাদা এই অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসও। বিয়ে, দোয়া মাহফিল বা সামাজিক আয়োজনে মেজবান বেশ জনপ্রিয় এই জনপদে। মেজবানি মাংসের খ্যাতি আছে দেশ ও দেশের বাইরেও। একইভাবে গরুর কালাভুনা আর বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকিও বেশ জনপ্রিয় খাবার এই অঞ্চলের মানুষের কাছে। ব্যাপারটা মনে করেন আমরা এই আমাদের এখানে মেজবান হয় বা মেজবানে কোনো হোটেলে হয়, ওখানে যাই। আর গ্রামের বাড়িতে হলে তো আমরা সামনে দিয়ে খেয়ে এসে আবার পিছন দিয়ে ঢুকে যাই। মানে খাবারটা আবার একবার জায়গায় তিনবার খেতে মন চায়, এমন একটা খাবার। এটা যেখানে গিয়ে একবার খাইলে এর থেকে আবার খেতে মন চাইবে। শুটকির মধ্যে হচ্ছে আপনার আমাদের একটা ছোট শুটকি আছে, ছোট শুটকি ভর্তাটা হচ্ছে আমাদের ফেভারিট, এটা বেশি প্রিয়, বেশি মজাদার। ধরে মেজবানি, তারপর হচ্ছে কালাবুনা, তারপর শুটকি ভর্তা। এটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে তো ঐতিহ্যবাহী খাবার। চট্টগ্রামের মানুষ যে কোনো জায়গায় গেলে এই সমস্ত খাবার পেলে সবচেয়ে তো খুশি হয় খাওয়ার মধ্যে। সময়ের সাথে বদলাচ্ছে শহর, বদলাচ্ছে জীবনযাত্রা, কিন্তু স্বাদের ঐতিহ্যে এখনো অমলিন চট্টগ্রাম। চট্টগ্রামের পূর্বে পাহাড়, নদী আর সবুজের এক অপার সৌন্দর্যের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি, এই 3 জেলা নিয়েই পার্বত্য চট্টগ্রাম, যেখানে বাস করে মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গা, খিয়াং সহ নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, যাদের প্রত্যেকের আছে ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন খাদ্যাভ্যাস। সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম যেন বৈচিত্র্যের এক অনন্য ভূখণ্ড। বান্দরবানে বাঙালি সহ 12টি জাতিগোষ্ঠী রয়েছে, তার মধ্যে আদিবাসী জাতিগোষ্ঠী হচ্ছে 11টি। তাদের রয়েছে নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কৃষ্টি। একটি জাতির ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, জীবনাচার, বিবাহ ব্যবস্থা সবকিছু কিন্তু আলাদা আলাদা রয়েছে। পাঁচটি ভাষা মানে এই স্বভাষায় প্রাথমিক স্তরে চালু হয়েছে। তো এটা একটা উদ্যোগটা নিঃসন্দেহে ভালো। পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি রঙিন ও প্রাণবন্ত। চাকমাদের বিজু, মারমাদের সাংরাই, ত্রিপুরাদের বৈশু, এই উৎসবগুলো পাহাড়ে বয়ে আনে আনন্দের ঢেউ। নাচ, গান, ঐতিহ্যবাহী পোশাক আর সামাজিক আচার সব মিলিয়ে উৎসবগুলো হয়ে ওঠে পাহাড়ি সংস্কৃতির বড় পরিচয়। তো যেহেতু এটা সবচেয়ে বড় উৎসব, এই উৎসবে আমরা বিভিন্ন ধরনের নাচ, গান, খাওয়া দাওয়া অনেক কিছু করে থাকি। চাকমাদের রয়েছে অনেক কিছু গানে, যে কেঙ্গলি, ঠেঙ্গা ভাঙা গীত, উবা গীত এবং যে আধুনিক নৃত্য, গান, এগুলো নিয়ে আমরা আনন্দে কাটাই। প্রত্যেকে যদি প্রত্যেকের সংস্কৃতি, ভাষা এবং জীবনাচারকে যদি আমরা শ্রদ্ধা জানাতে পারি, তাহলে এই ভাষা, সংস্কৃতি এবং জীবনাচার টিকে থাকবে। ভাষা ও সংস্কৃতির মতো আলাদা এখানকার খাদ্যাভ্যাসও। এখানে জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে পাজন, বাঁশকোরল, বিভিন্ন ধরনের শাকসবজি আর পাহাড়ি মশলা দিয়ে বাঁশের ভেতরে রান্না করা মাছ ও মাংস। পাশাপাশি মুন্ডি ও নাপ্পিও বেশ জনপ্রিয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে। বাংলাদেশের গতানুগতিক যে খাবারগুলো আমরা খাই, ভাত, মাছ, মাংস, সেগুলোর বাইরেও আমাদের কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে, যেমন ত্রিপুরাদের চাখুই, মারমাদের আপ্রেং, চাকমাদের পাজন,
এই এই কিছু কিছু খাবার আমাদের কাছে খুবই জনপ্রিয়। এখানেও আবার হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠী ভেদে আমাদের খাদ্যাভ্যাসটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে। যেমন আমরা মারমারা হচ্ছে একটু সিদল বা নাকপিট খেতে পছন্দ করি, ঠিক ক্ষেত্রে চাকমার হয়তো একটু বেরমার দিকে ঝুঁকবে, আবার ত্রিপুরাদের ক্ষেত্রেও এরকম কিছু ভিন্নতা দেখা যায়। শুটকি, নাপি, আর আমরা যে বিশেষ করে আমাদের যে বাঁশকুড়ুল, যেটি এখন সিজন না যদিও বা, এটি মূলত এপ্রিলের প্রথম দিক থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত চলে, পাওয়া যায়। সবুজ অরণ্য, নদী, ঝর্ণা ঘেরা বাঁশ কাঠের মাচাংঘরে বসবাস, জুম চাষ ও বনের উপর নির্ভরশীল জীবন জীবিকা, নিজস্ব সংস্কৃতি আর সামাজিক নিয়ম মেনে চলার মতো সহজ সরল পাহাড়ি এই জীবনধারা। নদী, চর আর কৃষিভিত্তিক জীবনের এক ঐতিহ্যবাহী জনপদ নোয়াখালী। মেঘনার বদ্বীপ অঞ্চল জুড়ে গড়ে ওঠা চট্টগ্রাম বিভাগের সমৃদ্ধ এই জনপদের মানুষের জীবনধারা যেমন সরল, তেমনি সমৃদ্ধ তাদের ভাষা ও খাদ্য ঐতিহ্য। চর ও কৃষি নির্ভর জীবনই গড়ে তুলেছে নোয়াখালীর স্বতন্ত্র সংস্কৃতি। নোয়াখালীর আঞ্চলিক ভাষা বাংলাদেশের অন্যতম আলাদা একটি উপভাষা, যার উচ্চারণ ও শব্দচয়নে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। মূলত নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রামের সন্দ্বীপ, মিরসরাই ও আশপাশের অঞ্চলের মানুষ কথা বলে এই ভাষায়। এতে ফার্সি আরবি শব্দের আধিক্য আছে। আমরা আগে নোয়াখালী ভাষা কথা কইলে যেরকম আঙ্গ আনন্দ লাগে, বুক গর্বে হুলি উঠে, অন্য কোনো ভাষার ভাই এটা তৃপ্তি হান যারা, এটা আঙ্গ একটা মনের একটা শান্তি, আত্মার তৃপ্তি নোয়াখালী ভাষা। নানান কারণে মানুষের গমনাগমন, সে কারণে এই ভাষার উচ্চারণে তো একটা পরিবর্তন হয়ই, কিন্তু আরো কিছু নতুন শব্দ এই ভাষার মাধ্যমে যুক্ত হয়েছে, যেটি আমার মনে হয় চট্টগ্রাম, সিলেট এসব অঞ্চলের যে আঞ্চলিক ভাষা তার তুলনায় বেশি সমৃদ্ধ শব্দাবলী দিয়েছে। নোয়াখালীর সংস্কৃতি মূলত গ্রামীণ জীবনকে ঘিরে গড়ে উঠেছে। লোকগান, পালাগান, গ্রামীণ মেলা ও ধর্মীয় উৎসব এখানকার মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের নোয়াখালীর সংস্কৃতিটা মূলত গড়ে উঠেছে গ্রামীণ জনপদের উপর ভিত্তি করে। এখানে যেমন রয়েছে লোকগান, পালাগান, জারিগান, যাত্রাপালা, আমাদের এসব সংস্কৃতি আমাদের নোয়াখালীর ধারক ও বাহক। নোয়াখালীর খাদ্যাভ্যাসে নদীর মাছের গুরুত্ব অনেক। ইলিশ, চিংড়ি, বিভিন্ন ধরনের শুটকি সহ নানা রকমের রান্না বিশেষ স্থান দখল করে আছে। এছাড়া নানা ধরনের পিঠা এই অঞ্চলের ঘরোয়া খাবারের অন্যতম অংশ। কুমিল্লা ইতিহাস, ভাষা, সংস্কৃতি আর সুস্বাদু খাবারের এক অন্য মেলবন্ধন এই অঞ্চল। প্রাচীন সভ্যতার নিদর্শন থেকে শুরু করে আঞ্চলিক ভাষার মাধুর্য সব মিলিয়ে কুমিল্লা যেন এক জীবন্ত সংস্কৃতির ভাণ্ডার। এখানকার মানুষের ভাষা বাংলা হলেও মূলত রয়েছে নিজস্ব আঞ্চলিক বৈশিষ্ট্য। এই অঞ্চলের ভাষায় চট্টগ্রাম ও নোয়াখালী ভাষার প্রভাব দেখা যায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব, লোকগান, পালাগান ও মেলা এই অঞ্চলের মানুষের জীবনের অংশ। হাজার বছর আগে সমতট অঞ্চলের রাজধানী ছিল পরগনা পাট্টিকারা, আজকে যেটি ময়নামতি যে অঞ্চলটি। ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁ, ফকির আফতাবউদ্দিন খাঁ, সুরের জাদুঘর শচীন দেব বর্মন, সুরসাগর হিমাংশু দত্ত, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু সহ অসংখ্য ক্ষণজন্মা শিল্পীর জন্ম হয়েছে এই মাটিতে। কেবল ইতিহাস ও সংস্কৃতির জন্যই নয়, সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত কুমিল্লা। দেশজুড়ে সুনাম আছে কুমিল্লার রসমালাইয়ে। কুমিল্লার রসমালাই আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত একটি মিষ্টান্ন খাদ্য বলতে পারি। মৃৎশিল্প কুমিল্লাকে প্রতিনিধিত্ব করে। মৃৎশিল্পের বাইরেও ধরেন যে আমাদের যে খাদি পণ্য আজকে মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত একটি বস্ত্র।
পদ্মা ও মেঘনা এই দুই নদীর মিলনস্থলে হওয়ায় ঐতিহাসিক ও অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ চাঁদপুর। নদীবিধৌত জনপদগুলোর মধ্যে চাঁদপুরের নাম শুনলেই মানুষের মনে প্রথম আসে ইলিশের কথা। মূলত সুস্বাদু ইলিশ মাছের জন্য দেশজুড়ে বিখ্যাত চাঁদপুর, তাই চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। এই অঞ্চলের পানির বিশেষ গুণাগুণের কারণে পর্যাপ্ত পরিমাণে তাদের কাঙ্ক্ষিত খাবার যেমন ফাইটোপ্লাঙ্কটন, জিওপ্লাঙ্কটন, কপিপয়েড, ডায়াটম ইত্যাদি যে তারা পেয়ে থাকে, সেটার কারণে তাদের শরীরে কিলবনে যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড জমে, সেটার কারণে এরা অত্যন্ত স্বাদযুক্ত হয়, উজ্জ্বল রূপালী বর্ণের হয়ে থাকে। যে জন্য এই অঞ্চলের ইলিশের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং স্বাদও অন্যতম হয়ে থাকে। এই অঞ্চলের মানুষের নদীভিত্তিক সংস্কৃতি, নৌকা, জাল, মাছ ধরা এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার বাড়ি ঘর করছি এই জাল বাইয়া, নিজে নিজে নাও দুটা করছি, টলার বাইছি, টেম্পু করছি, এই জাল বাইছি। জাল বাইছি আগে দেখা গেছে এক টাইমে বাইছি, দুই খেও দিনের রাইতে 2 টাইম জবাই 2 খেও বাইছি। এছাড়াও কৃষি, ব্যবসা বাণিজ্য ও নদী বন্দরের মাধ্যমে ব্যবসা কেন্দ্র হিসাবেও গুরুত্বপূর্ণ চাঁদপুর। নদী, পাহাড় আর সবুজ প্রকৃতির অপূর্ব মিলনে গড়ে উঠেছে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলা। এখানকার ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস শুধু আলাদাই নয়, বিপুল বৈচিত্র্যময়। গ্রাম থেকে শহর প্রতিটি জনপদে ছড়িয়ে আছে শত কিংবা হাজার বছরের ঐতিহ্য আর মানুষের নিজস্ব জীবনধারা। আঞ্চলিক ভাষার টান, লোকসংস্কৃতির রং আর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ সব একসাথে মিশে যেন তৈরি করেছে অনন্য এক পরিচয়।